আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হ্যানা আবারও চলে এসেছি আপনাদের মাঝে ইলাস্ট্রেটর টুলসের আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন দেখাবো আপনাদেরকে ইরেজার টুলের কাজ। দেখেন এখানে ইরেজার টুল, সিজার্স টুল, নাইফ টুল। তো ফার্স্ট আমরা দেখবো ইরেজার টুলের কাজ। হ্যাঁ, তো আমরা ইরেজার টুল দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো জিনিস মুছতে পারি। ঠিক আছে, তো আমরা করলাম একটা শেপ নিই। শেপ নিচ্ছি আমরা অনেকগুলো। যে কোনো জিনিস কিন্তু মুছে যাবে, শেপ মুছতে পারবেন, তারপর হচ্ছে টেক্সট মুছা যাবে, মানে সব কিছুই করা যাবে কিন্তু এটা দিয়ে, ইরেজার টুল দিয়ে আসলে মুছতে পারবেন, যে কোনো কিছু মুছতে পারবেন। ঠিক আছে, তো এই দেখেন আমি এখন ইরেজার টুল নিলাম, নেওয়ার পরে এই শেপটাকে আমি মুছে দিব। এখন দেখেন এটা ইরেজার টুলটা নেওয়ার পরে আমার এটা অনেক ছোট হয়ে গেছে, বড় করে নিই দেখি। আপনারা ওই যে এটা বড় করার জন্য কি করবেন, সেকেন্ড ব্র্যাকেটের এন্ড যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে ওইটা প্রেস করবেন, দেখবেন এটা কিন্তু বড় হতে থাকবে। আবার ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে ওইটা প্রেস করলে এটা ছোট হতে থাকবে আর কি, আপনারা কিবোর্ড এটা করবেন। ঠিক আছে, তো আমি এটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে দেখেন আমি যদি এটা এখানে মুছতে চাই, এটা এইভাবে মুছতেছে। ঠিক আছে, দেখেন এখানে করে দিলে এটা এইভাবে মুছতেছে আপনার, মানে এখন আপনি যদি এটাকে সোজা করে মুছতে চান, যেমন ধরেন দেখা এটা কিভাবে মুছলো, এটা কিন্তু এরকম করে করে মানে রাউন্ড করে করে মুছে ফেলছে। এখন আপনার দরকার হচ্ছে এটা একদম সোজা সুজি মুছবে। হ্যাঁ, ধরেন এই বৃত্তটাকে আমরা অর্ধেক করে ফেলবো মুছে, তখন আপনি কি করবেন, ইরেজার টুলটা নেবেন, নেওয়ার পরে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে এটাকে এভাবে টান দিয়ে মুছে ফেলবেন, দেখবেন এটা সমান করে মুছে যাবে। এই যে দেখেন মুছে গেছে। এখন আপনারা কিন্তু এভাবেও পারতাম, মানে অল্টার না ধরেও কিন্তু পারতাম। দেখেন অল্টার না ধরে করি, অল্টার না ধরে করার পরে কিন্তু আমরা মানে প্রপারলি করতে পারবো না। এই যে দেখেন এটা দেখেন লাইনটা কিন্তু প্রপারলি হয় নাই, একটু বাঁকা তারা হয়ে আছে। তো আমরা যদি অল্টারটা প্রেস করে নিতাম এরকমটা হতো না কিন্তু। ঠিক আছে, ইরেজার টুল দিয়ে আপনি এভাবেই শুধু মোছামুছির কাজ করতে পারবেন। তো দেখেন আমি আপনাকে বলছিলাম যে টেক্সটও এটা দিয়ে ইরেজ করা যায়। কারণ আপনি যদি এই টেক্সটের উপরে ইরেজ করতে চান এটা কিন্তু করতে পারবেন না। কেন বলেন তো, এটা হচ্ছে করা নাই, ওই যে ব্রেক করা নাই, আপনাকে এটা ব্রেক করে নিতে হবে। সো ফার্স্টে আপনি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। ক্রিয়েট আউটলাইন করার পরে আসলে আমি আপনাদেরকে বললাম যে ফন্টের উপরেও করা যায়, আসলে কিন্তু ফন্টের উপরে না, আসলে মানে ফন্টটা ব্রেক করার পর তো এটা আসলে শেপই হয়ে যায়। তাহলে আমরা এটাই বলি যে যে কোনো ধরনের শেপকে এটা মুছে দিতে পারে। তো এখন দেখেন এটা যেহেতু ব্রেক করা হয়ে গেছে, এটা কিন্তু এখন আলাদা আলাদা শেপ হয়ে গেছে, এক একটা লেটার এক একটা আলাদা আলাদা রকমের শেপ। সো আপনি এখন এটাকে আপনি এভাবেই মুছে দিতে পারেন। দেখেন আপনি, তবে হ্যাঁ আরেকটা কথা, এটা হচ্ছে আপনার ধরেন এই অবজেক্টটা সিলেক্ট করা, অথচ আপনি এইখানে চাপ দিতেছেন এটা মুছার জন্য, এটা কিন্তু মুছবে না। এটা শুধু যে জায়গাটা সিলেক্ট করা থাকে ওইটাই মুছে। কিন্তু আপনি যদি কোনো কিছুই সিলেক্ট না করেন, এখানে দেখেন আমার কিন্তু এই জায়গায় একটাও সিলেক্ট করা নেই। তারপর এখন যদি আমরা ইরেজার টুল দিয়ে মানে কোথাও ক্লিক করি, তখন কিন্তু মানে সব মুছে যাবে, যেই জায়গায় ক্লিক করবে সেই জায়গায় কিন্তু মুছে যাবে। তবে আপনার যদি স্পেসিফিক একটা সিলেক্ট করা থাকে, আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এখন যদি আমরা এটা বাদে এটাতে ক্লিক করি, এটা কিন্তু সিলেক্ট হবে না, শুধু যে অবজেক্টটা করা সিলেক্ট করা ওইটাই হবে, মুছবে। ঠিক আছে, এই হলো ইরেজার টুলের কাজ। এবার আমরা দেখব হচ্ছে দেখি সিজার্স টুলের কাজ। হ্যাঁ, এটা খুব ভালো একটা টুল। ধরেন আপনার ডিজাইন করতে করতে এরকম হলো যে একটা ইলিপসের ভিতরে আপনি ব্রাশ তৈরি করতে যাচ্ছেন, এটাকে আমরা স্ট্রোকে নিয়ে নিলাম, দেখি। হ্যাঁ, এখানে দেখাই যে আপনি ব্রাশ তৈরি করতে চাচ্ছেন, তবে ব্রাশটা এখান থেকে এইটুকু হবে, এদিক থেকে এইটুকু হবে, উপরের অংশটা নিচের অংশটা থাকবে না। তখন আপনি কিন্তু চাইলে মানে পেন্সিল টুল বলেন, পেন টুল বলেন, কার্ভেচার টুল বলেন, করে মানে প্রপারলি একটা এরকম কার্ভ লাইন তৈরি করতে পারবেন না, সেজন্য আপনাকে ইলিপসই নিতে হবে। আর
আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এটা আমাদেরকে কাট করে নিতে হবে। তো আমরা কিন্তু এটা চাইলে মানে ইরেজার টুল দিয়েও কাটতে পারি, মুছতে পারি, কিন্তু ইরেজার টুল দিয়ে যদি আমরা মুছতে চাই সেটা কিন্তু এই স্ট্রোক লাইনটা মুছবে না। দেখেন আমরা স্ট্রোক লাইনের উপরে অ্যাপ্লাই করি, স্ট্রোক লাইনটা কিন্তু মুছতেছে না, এটা এরকম হয়ে যাচ্ছে, ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে। তো আমাদের যদি ইরেজার টুল দিয়ে এটাকে মুছতে হয়, এটাকে আমাদের ব্রেক করে নিয়ে একটা শেপে নিয়ে আসতে হবে, তারপর সেটা কিন্তু মুছবে। আমরা যদি শেপে নিয়ে আসি পরে কিন্তু আমরা এখানে ব্রাশ ইউজ করতে পারবো না, এটা এরকম শেপই হয়ে থাকবে। তাই আমাদের এটা সিজার টুল দিয়েই কাটতে হবে। আমরা সিজার টুল দিয়ে দেখেন এই পাতের উপর যদি ক্লিক করি, এখানে একটা কাট তৈরি হয়ে গেল, মানে এখানে এটা কেটে গেল। আমরা যদি আবার এইখানেও ক্লিক করি, এখানেও কিন্তু কেটে গেল। আপনাদেরকে দেখাবো আমি, অপেক্ষা করেন। দেখেন এখানেও ক্লিক করলাম আমি, এখানেও ক্লিক করলাম। হ্যাঁ, এবার আমরা দেখি কোথায় কোথায় কাটলো। এটা দেখেন আলাদা হয়ে গেছে, মানে এটা কিন্তু স্ট্রোক লাইনটাই কেটে গেছে। তো আমরা এরকম দুইটা কার্ভ লাইন পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা এখান থেকে যে কোনো ধরনের ব্রাশ অ্যাড করতে পারবো। দেখি আমার কোনো ব্রাশ ক্রিয়েট করা নাই, ক্রিয়েট করতে হবে। আচ্ছা যাই হোক, আপনারা যদি ব্রাশ ক্রিয়েট করতে না পারেন, আমার ব্রাশ টুলের আরেকটা ভিডিও আছে, ওইখানে দেখানো আছে কিভাবে ব্রাশ ক্রিয়েট করতে হয়, আপনারা ওইটা একটু দেখে নেবেন প্লিজ। তারপরে আছে হচ্ছে নাইফ টুল। নাইফ টুল দিয়েও আমরা কোনো কিছু কাটতে পারবো, তবে সেটা দেখাই। আমি একটা শেপ নিলাম, একটা ইলিপস নিলাম, এটা ইসে নেই, সরি, হ্যাঁ ফিলে নিয়ে নিলাম। তারপরে একটা রেক্টেঙ্গল নিলাম, আমরা একটা হার্ট শেপ তৈরি করি, ঠিক আছে, রাউন্ডেড রেক্টেঙ্গলটা দিয়ে করি। আর একটু করে নিই, বোল্ড করে নিই, তাহলে ভালো লাগবে দেখতে। আর এটা একটু আমরা কমিয়ে নিই, সরি বাড়িয়ে নিই, ঠিক আছে। তো এটা আমরা এখন মানে কপি করে, আমরা কিন্তু এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে উপরে আমরা কিন্তু এটাকে আবার করতে পারি, এভাবে রোটেট করতে পারি। আবার এটাকে কিন্তু আমরা রিফ্লেক্টও করতে পারি। দেখাই আমি ওইটাও, রিফ্লেক্টও দেখাই আপনাদের। এটা কিন্তু আমার করা ছিল, আমরা কপি করে কিন্তু এটাকে করলাম। তো আমি আপনাদেরকে রিফ্লেক্ট দেখাবো। এটা হচ্ছে আমার, এটাকে আমি মানে ওইটার আগেরটার মতো করে ফেলবো। সেটা মাউসের, সরি, হ্যাঁ হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন ট্রান্সফর্ম থেকে আছে রিফ্লেক্ট। তো আপনারা এখানে রিফ্লেক্ট যদি দিয়ে দেন, তাহলে দেখেন এখানে আপনার অপশন চলে আসছে যে আপনি এটাকে হরিজন্টালি করতে চান নাকি ভার্টিক্যালি করতে চান। আপনি যদি হরিজন্টালি করতে চান, মানে উপর নিচ করে আর কি, তাহলে এটাকে আপনি হরিজন্টাল সিলেক্ট করে দেবেন। আর যদি এরকম এরকম করে করতে চাই, আমরা ভার্টিক্যাল করে দিব। তারপর এখানে প্রিভিউ যদি আপনি অন করে দেন, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে যে এটা কিভাবে হবে রিফ্লেক্টটা। তো আমার এখানে যেহেতু ভার্টিক্যাল সিলেক্ট আছে, তাই এটা এভাবে দেখাচ্ছে। আমি হরিজন্টাল সিলেক্ট করে দেখাই, এটা কিন্তু উপর নিচ করে দেখাবে প্রিভিউটা। সরি, এটা হরিজন্টালি হচ্ছে না, আচ্ছা এটা ভার্টিক্যালি হবে হয়তো। এটা এভাবেই রেখে দিলাম। তারপর আমরা এটাকে কপি করে নিব, ওইখানে একটা আছে, আর কপি করলে এটা চলে আসবে, নাহলে কিন্তু শুধু একটা হবে। দেখাই আপনাদের, এটা ওকে করে দিলে দেখেন এটা শুধু একা একা এই পাশে রিফ্লেক্ট হয়েছে। এটার কিন্তু আগের যে কপিটা, আগের যে এটা ছিল, শেপটা ছিল, এটা কিন্তু নাই। সো আমরা এখানে কপি করব। হ্যাঁ, ট্রান্সফর্ম রিফ্লেক্ট আমরা এখানে কপি করে দিব। কপি করে দিলে দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে। আমরা এটাকে টেনে দিলাম। ওকে, এটাকে আর একটু স্মুথ করতে হবে, এটাকেও। হ্যাঁ, এখন দেখেন এটা কিন্তু আমাদের হার্ট শেপটা হয় নাই ভালো করে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আরেকটু দেখি বড় করে নিই। বড় করে নিলেও হচ্ছে না, কারণ দুইটা একটা আরেকটাকে ক্রস, হ্যাঁ করছে, তবে অল্প করে। আমরা নিচের দিকটা শুধু একটু বড় করে দিব, এটারও নিচের দিকটা আরেকটু বড় করে দিব।
মেবি এখন। আচ্ছা দেখি আমরা এখন শেপ বিল্ডার ইউজ করব। হয়েছে, তবে এতটাও ভালো হয় না। আচ্ছা আমরা এটা কি দেখাই, আমরা কি করব, নাইফ টুল দেখাবো। নাইফ টুল সিলেক্ট করার পরে আমাদেরকে তো আগে এটা সিলেক্ট করে নিতে হবে। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে নাইফ টুল দিয়ে আমরা এখন কেটে ফেলব। ঠিক আছে, আমরা দেখেন এটা কিন্তু কেটে ফেললাম, এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল। নাইফ টুল দিয়ে আমরা যে কোনো জিনিস এভাবে কেটে ফেলতে পারবো। আবারও নিলাম, এই দেখেন এটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো নাইফ টুল দিয়ে এভাবেই আসলে কোনো কিছুকে কাটতে পারবেন আর কি। তো আপনারা এখন দেখলেন যে ইরেজার টুল, সিজার্স টুল আর নাইফ টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আপনারা এটাই দেখতে থাকুন, পরবর্তীতে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে।